লিভার ভালো রাখতে চান? তাহলে রোজের ডায়েটে খাবারের 3টি জুটি অবশ্যই রাখার চেষ্টা করুন। কোন সেই 3টি জুটি খাবার জানতে অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত। আর সাথে রইল সেই ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব অথবা ফলো করার মাধ্যমে। ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্য জানান অন্যদেরকে শেয়ার করে। লিভার শরীরের এই একটি প্রত্যঙ্গ একসঙ্গে কত কাজ করে যে শরীরকে ভালো রাখে তার ইয়াত্তা নেই। শরীরকে দূষণমুক্ত করা থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা বজায় রাখা, রক্ত জমাট বাঁধতে না দেওয়া, চর্বি বা ফ্যাটকে ভাঙতে সাহায্য করা, হজমে সাহায্য করা, জরুরি পুষ্টি তৈরি করা, সংক্রমণ ঠেকানো, এর কাজ গুণে শেষ হওয়ার নয়। চিকিৎসকরা বলেছেন শরীরের কম করে 500টি গুরুত্বপূর্ণ কাজে অবিরাম সাহায্য করে চলেছে লিভার। অথচ সেই লিভারই এ যুগের জীবনযাপনের ধারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি। শরীরের এই অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে খাওয়া দাওয়ার অনিয়মের ফলে। চিকিৎসক সৌরভ শেট্টি বলেন, যদি দেখেন সারাক্ষণ পেট ভারী হয়ে থাকছে, কারণ ছাড়াই ক্লান্ত লাগছে, তাহলে অবশ্যই পাকস্থলী আর লিভারের দিকে নজর দিতে হবে। এক্ষেত্রে খাবার থালায় কি কি রাখছেন সেদিকে খেয়াল রাখা ভীষণ জরুরি। চিকিৎসক শেট্টি তার রিলে 3টি খাবারের জুটির কথা বলেছেন, যা পাকস্থলী ও লিভারের স্বাস্থ্য ভালো রাখতে রোজের ডায়েটে রাখা যেতে পারে। 1. আপেল আর পিনাট বাটার। লিভারের সবচেয়ে বেশি ক্ষতি হয় ভাজাভুজি আর প্রক্রিয়াজাত খাবার খেলে। হালকা খিদে পেলে তাই চিকিৎসক আপেলের সঙ্গে পিনাট বাটার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। আপেলে থাকা ফাইবার আর পিনাট বাটারে থাকা স্বাস্থ্যকর ফ্যাট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, পেট অনেকক্ষণ ভরা রাখে, ফলে ভুলভাল খাওয়ার প্রবণতা কমে যায়। 2. হলুদ আর গোলমরিচ। লিভারের স্বাস্থ্য ভালো রাখতে হলে কাঁচা হলুদ আর গোলমরিচের জুটি দারুণ উপকারী। গোলমরিচে থাকা পেপেরাইন শরীরে হলুদের মধ্যে থাকা কার্কিউমিনের শোষণ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয়। কার্কিউমিন লিভার আর পাকস্থলীতে সংক্রমণ ঝুঁকি কমাতে সাহায্য করে, প্রদাহের ঝুঁকিও কমে। কার্কিউমিন ক্যান্সারের আশঙ্কা কমাতেও সাহায্য করে। দই আর বেরি। লিভার আর পাকস্থলী ভালো রাখতে হলে দই আর বেরি জাতীয় ফলের জুটি বেশ স্বাস্থ্যকর। পলিফেনল আর প্রোবায়োটিকের যুগলবন্দি পাকস্থলীতে মাইক্রোবায়োম ব্যাকটেরিয়াগুলিকে সচল করে, ফলে হজম ভালো হয়, পাকস্থলীর উপর চাপ কম পড়ে।